বেঈমান খাইতেছে কিনা দুনিয়া? তো আল্লাহ তাআলা বলে কুলু ওয়া তামাত্তাউ কালিলান, এই নাফরমান কিছু সময়ের জন্য দুনিয়ার মধ্যে খা, ভোগ কর, ইন্নাকুম মুজরিমুন, কিন্তু মনে রাখিস তুই কিন্তু নাফরমান, তুই কিন্তু পাপী, আমি কিন্তু তোরে ছাড়বো না। কবরের প্রথম রাত থেকে হাসরের ময়দানে আমি দেখবি তুই বান্দা আমি কত কঠিন কত কঠোর, তোরে আমি দেখাবো। ভাত খাইতে লইছে খাও, ভাত খাইতে লইছ খাও বান্দা, এখানে আটকামু না, এখানে আমি জানোয়াররাও আটকাই না, আমি জন্তু জানোয়াররাও খাইতে দেই, তোরে দিতাম না কেন বেটা, খা বেটা। কিন্তু ইন্নাকুম মুজরিমুন, মনে রাখো 7টা বাজে নাস্তা করতে বসছো, আল্লাহ যেন ডাক দিয়ে বলে বেঈমান খা, ঠিক আছে নাস্তা, কিন্তু মনে রাখিস ফজরের নামাজ পড়স নাই, আমি হিসাব রাখছি। রাত 10টা বাজে খাইতে বসছ বেঈমান, ঠিক আছে খা, কিন্তু মনে রাখিস এশার নামাজ পড়ো নাই। ঘর করলা, ফার্নিচার বানাইলা, ঠিক আছে থাকো, তো মনে রাখো এগুলো সুদের টাকা, এগুলা কাস্টমারের ঠকাইয়া মিথ্যা বইলা ওজনে কম দিয়া ওই টাকা আমি জানি, আমি বান্দা দেখব। ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, আবার বলতেছে আল্লাহ মিথ্যাবাদী নাফরমান তোমাদের জন্য বড় বেশি দুর্ভোগ, লাঞ্ছনা, আযাব তোমাদের জন্য, আযাব। এই জন্য আল্লাহ তাআলা বলছেন এটা। এরপরে আবার বলে দেখেন ওয়া ইযা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন, এই ছেলেরা তোমরা সবাই শোনো, আল্লাহ তাআলা আবারও বলতেছে সমস্ত মিথ্যাবাদী নাফরমান তোমাদের জন্য হাসরের ময়দানে কেন লাঞ্ছনা হবে, এর প্রধান কারণ ওয়া ইযা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন, যখনই বলা হতো নামাজ পড়তে, যখনই বলা হতো রুকু করতে, যখনই বলা হতো সেজদা দিতে, লা ইয়ারকাউন, আল্লাহ তাআলা বলেন সে রুকু করে না, সেজদা দেয় না, নামাজ পড়ে না, নামাজ পড়ে না। আল্লাহ বলেন আমি এতবার বললাম, এতবার বললাম, একটা দিনে 5 বার মসজিদে আজান হলো, একটা মহল্লায় শুধু একটা মসজিদ না, এক এক ওয়াক্তে এক একজনের কানে কমপক্ষে 10টা মসজিদ থেকে আজানের আওয়াজ আসে, ঠিক কিনা বলেন? কি রে বান্দা এত শক্ত হইলি কেমনে বান্দা, আমার এত বড় আসমান ও জমিন দিয়া, এত বড় কায়নাত দিয়ে বান্দা আমি তোকে লালন পালন করলাম, বিনিময়ে তুমি একটা সেজদাও দিলা না। 365 দিনে খোদার একটা বছর কোনো দিন ফজরের নামাজ পড়লা না, এ কেমন জিন্দিগি বাপ? এত এত কঠিন মানুষ কেমনে হয়, এত পাষাণ মুসলমান কেমনে হয় বাপ বলেন? আর কতগুলো কথা বললে বলেন? এই জন্য নওজোয়ান আমার অনুরোধ রইল, নওজোয়ান নিজেরে বরবাদ করে দিও না বাপ, নিজেরে শেষ করে দিও না, নষ্ট করে দিও না, কষ্ট পাইবা বাপ। একদিন কবরে তোমার 14 গোষ্ঠীর কেউ থাকবে না, একদিন হাসরের ময়দানে তোমার পাশে কেউ থাকবে না, তুমি শুধুই একা। আল্লাহ তাআলা বলছেন বান্দা আমি এত বড় কোরআন নাজিল করলাম, তারপরে আর কি বললে তুমি ঈমান আনতে, আর কেমনে বলতাম আমি? নবীজি জিজ্ঞেস করবে, খোদার কসম নবী জিজ্ঞেস করবে, উম্মত 23টা বছর আমি দিন রাত কাঁদছি রে উম্মত, তুই জানোস না উম্মত আমি তোর জন্য কি পরিমাণ কাঁদছিলাম, সারাটা রাত আমি কেঁদেছি, তায়েফের পাথরের আঘাতে আমার পিঠ ছিদ্র ছিদ্র করে ফেলছে, আমি ক্ষুধার কষ্টে পেটে পাথর ভাঙছি, আমার ঘরের চুলায় আগুন জ্বলে নাই, আমি দান্দার শহীদ করে সারাটা দেহ রক্ত মাখা হয়ে বেহুশ হয়ে উহুদের প্রান্তরে পড়েছিলাম, এত কাঁদলাম, এত রক্ত ঝরাইলাম, 23 বছরের বিনিময়ে উম্মত আমি বুঝি তোর কলজাটা নরম করতে পারলাম না। কি বলবেন ভাইয়া? এই ছেলেরা বাপ কি বলবা তোমরা বলো দোস্ত? আমরা যারা মুমিন নিজেদেরকে চিনি, জানি যে আমরা মুসলমান, আমরা মুমিন, তো আমাদের কাছে আল্লাহ তাআলা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জিনিস চায়। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আমাদের মুমিনদেরকে, ইমানদারদেরকে ডাক দিয়ে দিয়ে বারবার এই চাওয়াটা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এই কথাটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বহুবার বলছেন,
হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা যারা বুঝো যে তোমরা মুসলমান, তোমরা মুমিন, তোমরা ঈমানদার, তো আমি আল্লাহ তোমাদেরকে বলছি, ইত্তাকুল্লাহ, তোমরা তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো, তাকওয়া গ্রহণ করো। এই কথাইটা, এই তাকওয়া প্রত্যেকটা ঈমানদার, প্রত্যেকটা মুসলমান, ছোট বড়, জওয়ান বুড়ো, আমাদের সমস্ত ব্যক্তিকে আল্লাহ তাআলা বলেছেন বারবার, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, মানে তাকওয়া অবলম্বন করো। ছেলেরা তোমরা ভাই এই হাতে ধরা যেই মোবাইলগুলো এটা নামায় ফেলো। আরে ভাইয়া, আমাদের চেহারার দিকে তাকাই আসুন, শুধু শুধু এই মোবাইলটা নিয়ে ব্যস্ত হওয়ার কিচ্ছু নাই বাপ। এতে এমনিতেই মোবাইলে অনেক বয়ান আছে অনর্থক, এটার দিকেই যদি পুরা তাকায়া থাকো তো তাইলে আলেমের দিকে তাকাইবা কেমন? এই জন্য দোস্ত, এটা জরুরি বিষয়, এটা এতটুকু বোঝা উচিত, সবসময় মনে রাখা দরকার। সারাক্ষণ মোবাইল এটা নিয়ে ব্যস্ত থাকা, এটা আসলে একটা অসভ্যতা ছাড়া আর কিচ্ছু। এটা এত পাগল মানুষ হয় না আসলে। সামান্যতম বিবেক কাজ করা উচিত, বুদ্ধি বিবেচনা, নিজের আকল দেমাগ কাজ করা উচিত, যে ভাই আমি কতক্ষণ। এক মানুষ বুঝি সারাদিন এটা নিয়ে থাকে, তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা কেন বানাইলেন? এই পৃথিবীতে আমরা আসলাম কেন? আমার জীবনের উদ্দেশ্যটা কি? ন্যূনতম আকল তো থাকা উচিত যে আমি আসলাম কেন, কে পাঠাইলেন আমারে, কেন পাঠাইলেন, কার কাছ থেকে আমি আসলাম, আমি যাব কোথায়। প্রতিনিয়ত মানুষগুলো যে মারা যায়, ওরা যাচ্ছে কোথায়, কি হবে তাদের? এই সামান্যতম বুদ্ধি দেমাগ একটা প্রাপ্তবয়স্ক ছেলে, তোমরা কারো বয়স 14 বছর, কারো 16 বছর, কারো 18 বছর, এ তো পরিণত বয়স, মানে পরিপক্ক বয়স। ওয়ালাম্মা বালাগা আশুদ্দা, একেবারে পূর্ণ শক্তির টাইম। কোরআন শরীফে আল্লাহ তাআলা মানুষের হায়াতকে 3টা ভাগে ভাগ করছে। একটা হলো জন্মের পরবর্তী শিশুকাল, আরেকটা হলো যৌবনকাল, আরেকটা হলো বৃদ্ধকাল। এই 3টার মধ্যে আল্লাহ তাআলা নিজেই বলছেন শিশুকাল এবং বৃদ্ধকাল দুইটাই দুর্বল, দফ, এই শব্দের অর্থ দুর্বলতার সময়। আর শুধু কেবল আল্লাহ তাআলা যৌবনকালকেই বলছেন কুওয়াতান, শক্তির সময়। শক্তি, সামর্থ্য, শৌর্য, বীর্য, এই সবটাই যৌবনকাল। এই জন্য শক্তির সময়, সামর্থ্যের সময় মেহনত করতে হয়। যৌবনকালটাই জিন্দেগির প্রধানতম সময়। ভালো কিছু করলেও এই টাইমে, নিজেরে নষ্ট করে দিলেও এই টাইম, গড়লেও এই হায়াত, এইটাই সুযোগ, বরবাদ করে দিলেও এটা সুযোগ। বুড়া মানুষ, বয়স্ক লোক ইচ্ছা করলেও অনেক নেক কাজ করতে পারেন, ইচ্ছা করলেও অনেক গুনার কাজও করতে পারেন। বয়স হয়ে গেছে 60 বছর, 70 বছর, এখন চাইলেই সারা রাত তাহাজ্জুদ পড়তে পারবে না, চাইলেই সারা রাত নাচের আড্ডায়ও থাকতে পারবে না, শরীরে কুলাবে না, ইচ্ছা থাকলেও পারবে না। ইচ্ছা করলেই আল্লাহর জন্য জান কোরবানি করে দ্বীনের জন্য কঠিন মেহনত মুজাহাদা করতে পারবে না, এটা স্বাভাবিক। আমার মনে আছে একটা সময় 2.5 ঘন্টা 3 ঘন্টাও পায়ে হাইটা কোথাও মাহফিলে গেছে, এখন আর এটা সহ্য হয় না। তাইলে হায়াতের একটা অংশ আছে মানুষের। এই জন্য প্রিয় ভাই, সবাইকে বললাম, তুমি যদি কমপক্ষে নিজের হায়াতের কদর না করো, নিজেকেও যদি কমপক্ষে না বুঝলা, তো কি বুঝলা জীবন? এই সমাজ, এই দেশ, এই জাতি, নিজের এলাকা, পাড়া, মহল্লা, কারো কোনো উপকার করলা না, কমপক্ষে নিজের উপকার তো করো। নিজের ভালো, নিজের কল্যাণ, নিজের জন্য তো কমপক্ষে, যে আমি যে একটা মানুষ, আমি যে সারাদিন 1 ওয়াক্ত নামাজ পড়ি না, সারাদিন মোবাইলের মধ্যে নাচ গান, ছবি, নর্তকীর সিনেমা, নাটক, অশ্লীল দৃশ্য, উলঙ্গ ছবি, সারাদিন সমবয়সী বন্ধুদের সাথে আড্ডা দিলাম, দুষ্টামি করলাম, ফালতু কথাবার্তা করে কাটাইলাম। আচ্ছা, এটা রাত শেষে ঘুমের টাইমে হলো তো মানুষের বিবেকে
একটু হলেও নাড়া দেওয়া উচিত, জানি বাস্তবিক অর্থে সারাদিন কি করলাম। এতটুকু দিমাগ যদি, এতটুকু আকল যদি কারো না থাকে, তো এটা সুস্থ মানুষ কিভাবে? এ তো স্বাভাবিক মানুষ না ভাই, এ তো প্রতিবন্ধী, এ তো পাগল, মাতাল, অসুস্থ মানুষ। এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, এদ্দুর কমপক্ষে অনুরোধ করলাম, প্রত্যেকটা অনেক ছেলে মাশাআল্লাহ, অনেক নওজোয়ান তোমরা, আমার অনুরোধ রইল এতটুকু দিল দিয়া ভাইব, নিজেরে নিয়ে শুধু ভাইব, আর কিছু না করো, নিজেরে ভাইব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক সাহাবী একদিন নবীজিকে জিজ্ঞেস করছে, হুযাইফা, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি দ্বীনের উপরে চলতে গিয়ে কখনো এমন হয় যে আমার সাথে কেউ নাই, সবাই আল্লাহর নাফরমানিতে লিপ্ত, আমি শুধু একা, তখন আমি কি করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ালাউ আন তাআদ্দা বিআসলি শাজারাতিন, প্রয়োজনে তুমি একটা গাছের গোড়ালি, শিকড় কামড়াইয়া ধইরা পড়ে থাকবে একা, তারপরও দিন ছাইরো না, আল্লাহকে ছাইরো না, ইবাদতকে ছেড়ে দিও না। সবাই বদলে যাক, সবাই নষ্ট হয়ে যাক, সবাই চরিত্রহীন হয়ে যাক, তারপরও কমপক্ষে নিজের হেফাজত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের মধ্যে অন্যায়, নাফরমানি, মানুষের মনের চাহিদা, খেয়াল খুশি, খামখেয়ালি, এগুলো যখন বেড়ে যাবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাআলাইকা বিখাসাতি নাফসি, শুধু তখন নিজেরে আঁকড়ায় ধরো, ও দাইল আওয়াম, যাও, না পারলে মানুষের ছেড়ে দাও যে আমি আর পারলাম না, কিন্তু কমপক্ষে নিজেরে নষ্ট করো না, নিজেরে বরবাদ করো, নিজের নামাজটুকু পড়ো, নিজের চরিত্রটা ভালো রাখো। এটা কি জীবন যে আমি বানের পানির মতো, স্রোতের মতো ভাইসা গেলাম, চরিত্রহীনতায়, অশ্লীলতায়, বেহায়াপনায়, রাত শেষে, দিন শেষে। জন্য ভাই আমি এটা অনুরোধ করলাম, আমি আরও পরে বললাম হইলে এখনই বলে ফেললাম, বাস্তবিক যে আমরা যেন প্রত্যেকেই, বয়স্ক মানুষ যারা আছেন, চাচারা, বাবারা, আপনারাও ভাইবেন, শেষ পর্যন্ত হায়াতের শেষ সময় ইনসাফের সাথে চাচা জিন্দিগির হিসাব মিলায়েন। আসলে ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আল্লাহ তাআলা বলছে, বান্দা তোমাকে বলছি, বান্দা প্রতিদিন হিসাব কইরো, লক্ষ্য করো আজকে তুমি আগামীকাল আখেরাতের জন্য কি পাঠিয়েছ। ধরে নাও আজ তোমার মৃত্যু, তো এরপরে পৃথিবী থাকলে থাকতো আর কি, আমি তো আর নাই। আমি মরে গেলে ভাইয়া পৃথিবী মনে করো আরো অনেক দিন থাকছে, পৃথিবী ধ্বংস হয় নাই, বুঝলাম কিয়ামত আরো 100 কোটি বছর পরেই হোক না, কিন্তু আমি তো আর নাই, আমার হায়াত তো শেষ, আমি তো আর পৃথিবীতে ফিরবো না কোনোদিন। তো এরপরে পৃথিবীর সবাই যদি চাঁদের দেশেও চলে যায়, আমার কি লাভ? এরপরে মানুষ সব যদি স্বর্ণের বাড়িতেও থাকে, আমার কি ফায়দা? আমার ফায়দাটা কি ভাই? বাবা বলে, সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া, হারামের টাকা দিয়ে, আল্লাহর নাফরমানি করে, অবৈধ পন্থায় হারাম রোজগার করে ঘরবাড়ি দিয়ে গেলেন, ছেলে পেলে করে, তো ছেলে পেলে করে দিয়ে গেলেন, কিন্তু আপনি তো থাকতেন না, আপনি তো খুব অল্প সময়ের ব্যবধানে কবরে চলে যাবেন, তো সেই কবরে কেমনে থাকবেন? তো নিজের ঘরকে অরক্ষিত করে, নিজের ঘরে ডাকাত রাইখা আপনি বুঝি আরেকজনের ঘর বাঁচাইতে গেলেন। আপনার ঘরের আগুন লাগছে, আপনি বুঝি আপনার ঘর নিভাইবেন না। এই বোকামি আমাদের বয়স্ক লোকরা করেন। শেষ বয়সে হারাম টাকা, সুদের টাকা দিয়া, অবৈধ টাকা দিয়া, কিস্তিতে টাকা দিয়া ঘর করে দিছে, জমি কিনে দিছে, বাজারে ভিট লইয়া দিছে, দোকান নিয়ে দিছে, বিদেশ পাঠাইয়া দিছে, বাপ হিসাবে 12 লাখ টাকা সুদে নিছে, কিস্তিতে নিছে। হায় মুসলমান, কি করলেন? ওই বিদেশ যাইতে যাইতে যদি আপনি মরে যান, এরপরে এই টাকা, এই হারামের টাকা দিয়ে আপনার কবর কি হবে? তো নিজের ঘর, নিজের কবর বরবাদ করে দিলেন কেন চাচা? এই জন্য দয়া করে বয়স্ক চাচা আপনাদেরকেও বলি, নিজের উপরে রহম করেন,
60 বছর বয়স, এখনো বিড়ি সিগারেট খান, তো ছাড়বেন কোন দিন? 60 বছর বয়স, এখনো চা দোকানে বসে বসে রঙিন টেলিভিশনে নাচ গান দেখেন, তো ছেড়ে দিবেন কোন দিন চাচা? হ্যাঁ, আপনি মরবেন কোন দিন? কবরে যাবেন কোন দিন? এখনো সময় হয় নাই। আখিরাতের কথা মনে পড়বার টাইম আজও হয় নাই। 60 বছরও কবরের কথা মনে পড়লো না। আহা, কি পাষাণ মানুষ! মুসলমান এত শক্ত হয় কেমনে? ইমানদার এত কঠিন হয় কেমনে ভাইয়া? এই জন্য দয়া করে আল্লাহ তাআলা আমাদের কাছে চায়, বান্দা তোমাদের ইমান, তোমরা মোমেন, তোমরা আমার ইমানদার বান্দা। এই জন্য আমি তোমাদেরকে বলছি ইত্তাকুল্লাহ, 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 ইত্তাকুল্লাহ। তোমাদেরকে বলছি, আপন মনে করে বলছি, তোমাদের ইমান আমি নিলাম। তোমাদের মুসলমানের পরিচয়টা আমার দেওয়া। আমি যদি মুসলমান মায়ের ঘরে জন্ম না দিতাম, তো পৃথিবীর কোনো শক্তি তোমারে ইমানদারের ঘরে জন্ম দিতে পারতো না। আমি বানাইছি বান্দা। ইন্না খালাকনাল ইনসান, মানুষকে তো আমি সৃষ্টি করেছি মিন নুতফাতিন আমশাজ, স্বামী স্ত্রীর মিশ্র বীর্যের ফোঁটা থেকে আমি বানিয়েছি। তাহলে কোন ঘরে কাকে দেব, কোন দিনের মিলনে কাকে দেব, এ তো আমার ফয়সালা, আল্লাহ তাআলার ফয়সালা। এই জন্য বাপ আমার, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দিয়েছেন, আমাদের মুসলমানের পরিচয় দিয়েছেন। আমি 72 বছর বয়স, এমন বয়স্ক লোক, উনি হিন্দু, ওনারে আমি কালেমার দাওয়াত দিছিলাম 2.5 ঘন্টা, 3 জন আলেম নিয়া 2.5 ঘন্টা আমি ওনারে বুঝাইছি। ওনার 2 ছেলে মুসলমান হয়ে গেছে, মুসলমান বড় হয়ে গেছে, ওরা বাচ্চা কাচ্চা নিয়ে সংসার। কিন্তু ওই চাচা 72 বছর বয়স, আমি নিজে অজরে কাঁদছি বেচারার সামনে, ওই চাচার সামনে চোখের পানি ফেলে কাঁদছি। আমরা 3 জন মাওলানা কাঁদছি ওনার সামনে, যে চাচা আপনার 2টা ছেলে মুসলমান, আপনি কালেমাটা একটাবার পড়েন, আপনি জাহান্নামের আগুন থেকে বাইচা যাবেন। উনি বলতেছেন আমি এটা পড়বো না। পড়ে নাই, একবারও বলে না। তখন আমি আমার সাথীদেরকে বললাম, দেখেন 72 বছর জীবনের চলে গেছে, এই লোকটার জবান দিয়া কোনোদিন তার মালিকের নাম উচ্চারণ হয় না। আর অথচ আমরা সেই ছোট্টবেলায় 2 বছর বয়সে মায়ের কাছ থেকে যখন কথা বলা শুরু হয়েছে আমাদের, মার মাধ্যমে, বাবার মাধ্যমে, ছোটবেলায় মক্তবের হুজুরের মাধ্যমে থেকে শুরু করে আজকে পর্যন্ত কত লক্ষবার, কত হাজারবার এই কালেমা আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে উচ্চারণের তৌফিক দান করছে। এই নিয়ামতের কি শুকর বাপ? আল্লাহ তাআলার এই দয়াটার শুকরিয়া কি করবেন? আল্লাহ যে আমারে মুসলমানের ঘরে জন্ম দিছে। আমি যদি কোনোদিন কালেমা না চিনতাম, আমি যদি কোনোদিন ইমানদারের ঘরে না হতাম, আমার জবান দিয়ে মৃত্যু পর্যন্ত যদি কোনোদিন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ না হতো, তো আমার মৃত্যু হলে কি পরিণতি হতো? চির জাহান্নাম। পৃথিবীর সমস্ত ভালো কাজও যদি কোনো বেঈমান করে, আল্লাহর কসম হাসরের ময়দানে তার 1 কানা করি বিনিময় পাবে না। পৃথিবীর সবগুলো ভালো কাজও যদি করে, ঈমান এতটা দাম। ঈমান বিহীন, কালেমা বিহীন পৃথিবীর সমস্ত ভালো কাজ আখিরাতে কোনো মূল্য। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন, সমস্ত কাফের বেঈমান আমি আল্লাহ তাআলা হাসরের দিন, কিয়ামতের দিন তাদের জিন্দেগীর সমস্ত কর্মকাণ্ড মিজানের পাল্লায় যখন রাখা হবে, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, তখন আমি আল্লাহ তাআলা তার কোনো ওজন মিজানের পাল্লার মধ্যে আসবে না। 100 গ্রামও হবে না, 10 গ্রামও হবে না। মানে ঈমানবিহীন কোনো আমলের, কোনো কর্মকাণ্ডের, কোনো ভালো মন্দ, কোনো ভালো কাজের বিনিময় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান পরিচয় দিয়েছেন।
জন্ম থেকে ছোট্ট থেকেই আমরা প্রত্যেকেই বলতেছি আমি মুসলমান, আমি মোমেন। এটা অনেক বড় সৌভাগ্য বাস, অনেক বড় ইহসান ও করম, মালিকের অনেক বড় দয়া, অনেক বড় দয়া। এখন আমরা যেহেতু এটা আমরা জানি মানি, আচ্ছা মনে করেন এখানে এইখান থেকে যত মানুষ এখানে ছেলে ছোট বড় ছেলেরা বাবারা আমাদেরকে যদি কালেমা বলতে বলে আমরা কি সবাই বলতে রাজি হব না? কথা বলেন না কেন? আমাদের কারো কোনো সংকোচ আছে? মানে মুসলমান যে আমি পরিচয় এইটা নিয়ে কারো কোনো লজ্জিত অনুভূতি আছে? তাই আমরা তো খুব খুশি, আমাদের তো এটা নিয়ে তৃপ্তি আছে। প্রত্যেকেই নিজেকে মুসলমান পরিচয় দিয়া আমি তো লজ্জিত না, আমি তো ব্যথিত না। তাইলে যেই পরিচয় আমার ইজ্জত সম্মান যেটা আল্লাহ আমারে দিয়েছেন, তো সেই আল্লাহ আমার কাছে চাচ্ছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করো। মোমেন আর কেউ আমারে না মানুক, তুমি আমার কথাটা মানো। তুমি না মুসলমান, তুমি না ইমানদার। ছেলেরা তোমাদেরকে বলি ভাই,